আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। রিসেন্টলি আমরা একটি কমেন্ট খুব বেশি পরিমাণে পাচ্ছিলাম। আপনারা যারা ফেসবুকে লিঙ্ক মার্কেটিং করতেছেন, আপনাদের লিঙ্কগুলো নাকি খুব বেশি পরিমাণে রিমুভ হয়ে যাচ্ছে। লিঙ্ক রিমুভ হয়ে যাচ্ছে কেন? আর এর সঠিক একটি সমাধান কি হতে পারে? এই বিষয়ে আজকে আমরা কথা বলব। চলুন শুরু করি আজকের ভিডিওটি। ১ম এ আমরা কথা বলব এই বিষয়টাতে যে আমাদের লিঙ্কগুলো কেন রিমুভ হয়ে যায়। একটি প্ল্যাটফর্ম কখনো চাইবে না যে আমার কোম্পানিতে এসে অন্য কেউ অন্য কোনো লিঙ্ক মার্কেটিং করে যাক। বিশেষ করে অ্যাড নেটওয়ার্ক কোম্পানিগুলোর অ্যাডগুলো যখন আপনি মার্কেটিং করবেন অন্য একটা কোম্পানিতে গিয়ে অবশ্যই সে ঝামেলা করবে, এটাই স্বাভাবিক। যেমন আপনার কথাই যদি বলি, আপনি কষ্ট করে একটা গ্রুপ ক্রিয়েট করেছেন এবং সেই গ্রুপে অন্য একজন থার্ড পার্টি মানুষ এসে তার নিজস্ব লিঙ্ক বা তার নিজস্ব একটা মার্কেটিং করে যাচ্ছে। আপনি অবশ্যই এটা চাইবেন না। কারণ আপনি কষ্ট করে গ্রুপ ক্রিয়েট করেছেন, আপনি সেখানে মার্কেটিং করবেন। অন্য কেউ মার্কেটিং করলে আপনার কোনো লাভ হবে না। দ্যাটস ওয়াই আপনি তাকে মার্কেটিং করতে দিবেন না। এই সেম সিস্টেমটা কিন্তু ফেসবুকও অনেক বেশি ফলো করে। তবে অতিরিক্ত পরিমাণে যখন রিমুভ হয়ে যায় তখন সেটা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। তো এর আরেকটি কারণ হচ্ছে ফেসবুক যখন আপডেট চলে, সেই ফেসবুকের আপডেট সময়কালীন যদি আপনি এই কাজগুলো করেন, সেই ক্ষেত্রে আপনার লিঙ্কগুলো রিমুভ হওয়াটা স্বাভাবিক। শুধু লিঙ্ক নয়, অনেকের কমেন্ট পর্যন্ত রিমুভ হয়ে যায় ওই সময়। এটাও একটা কারণ হতে পারে। তো এখন আমরা এই বিষয়টার একটা সমাধান করব। তো আমরা বেশিরভাগ মানুষই বিটলি বা কাটলি বা এই ধরনের লিঙ্ক শর্টনার গুলোই ইউজ করে থাকি। তো এই শর্টনার গুলো যেহেতু আমরা অনেকদিন থেকে ইউজ করতেছি, হতে পারে এই শর্টনার গুলোকে এরা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতেছে। দ্যাটস ওয়াই আপনাকে এই লিঙ্ক শর্টনার গুলো চেঞ্জ করতে হবে। আর এমন লিঙ্ক শর্টনার বেছে নিবেন না যেই লিঙ্ক শর্টনারটা ইউজ করতেছেন বাট ১ দিন ২ দিন বা ঘন্টাখানেক পরে আপনার লিঙ্কটাকে ব্লক করে দিচ্ছে। কিন্তু আপনার মনের অজান্তেই আপনি সেই লিঙ্কটাকে মার্কেটিং করতেছেন। সো এমন লিঙ্ক শর্টনার থেকে অবশ্যই বিরত থাকবেন। ফেসবুক যেন আমাদের লিঙ্কটাকে রিমুভ করে না দেয়, এর সঠিক একটি সমাধান যদি আমি বলি, সেটি হচ্ছে আপনার সেই লিঙ্কটাকে রিডাইরেক্ট করতে হবে। রিডাইরেক্ট করার অনেকগুলো সিস্টেম রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে সিস্টেমটা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব্বাই ব্যবহার করে থাকে, সেটা পেইড, সেটা টাকা দিয়ে নিতে হয়। এটা হচ্ছে ডোমেইন পারচেজ করে। তো যখন আপনি একটি ডোমেইন পারচেজ করবেন এবং সেই ডোমেইনের ভিতরে আপনার অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক অথবা আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক যুক্ত করে দিবেন, সেটাই হয়ে যাবে তখন রিডাইরেক্ট লিঙ্ক। তো এটি হচ্ছে একটি সিস্টেম। আরো একটি সিস্টেম আছে যেটা আপনি কোডিং এর মাধ্যমে করতে পারেন। চাইলে আপনি ব্লগস্পট সাইটের মাধ্যমে করতে পারেন সেই সিস্টেমটি। সেটাও কিন্তু রিডাইরেক্ট একটা সিস্টেম। আপনি মানুষকে দিচ্ছেন একটা লিঙ্ক, ভিতরে থাকবে আরো একটা লিঙ্ক। এটাও একটা রিডাইরেক্ট সিস্টেম। বাট আজকের এই ভিডিওতে আমরা এই সিস্টেমটা দেখব না। কারণ এই বিষয়গুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়, একটু জটিল রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সহজ একটি সিস্টেম দেখব। আজকের এই সিস্টেমটা ফলো করে যদি আমাদের এই সমস্যার সমাধান না হয়, সেই ক্ষেত্রে আমি এর পরবর্তীতে আপনাদেরকে এটাও শিখিয়ে দেব কিভাবে আপনি ব্লগস্পট সাইট ব্যবহার করে রিডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করবেন। আর তার যতগুলো কোড লাগে সব কোড আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ একটা সমাধান দেখব। আর এটি হচ্ছে টুইটারের মাধ্যমে। টুইটারের মাধ্যমে যদি আমরা লিঙ্ক শর্ট করি আর এই লিঙ্কটাকে যদি মার্কেটিং করি, সেই লিঙ্কটাকে রিমুভ করবে না। আমি তো অনেক কয়েকদিন থেকে আমি মার্কেটিং করতেছি এই সেম সিস্টেমটি ফলো করে। আজকের এই ভিডিওতে এই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করতে। প্রথমেই আপনি একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। অবশ্যই এই টুইটার অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করতেছেন না, এই টুইটার অ্যাকাউন্টটা ফেক একটা টুইটার অ্যাকাউন্ট হলেই ভালো হয়। আপনার পার্সোনাল যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো না দেওয়াই বেটার হয়। তো আচ্ছা, আপনি একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। তো বর্তমানে টুইটারের নাম হচ্ছে এক্স। আপনি এক্স লিখে যদি সার্চ করেন, সেই ক্ষেত্রে আপনি টুইটারকে পেয়ে যাবেন। জাস্ট এই যে টুইটার, আমার অলরেডি টুইটারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এবং লগইন করা রয়েছে। তো দেখেন, আপনি যখন টুইটারে আসবেন, এই যে টুইটারে আসার পরে এখানে পোস্ট করার অপশন পেয়ে যাবেন। আবার অন্য মানুষকে আপনি কমেন্ট করার অপশন পেয়ে যাবেন, রিটুইট করার অপশন পেয়ে যাবেন। যেইভাবেই হোক না কেন, আপনি আপনার অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কটা জাস্ট বসাতে হবে এই টুইটারে। হতে পারে সেটা আপনার পোস্ট করার মাধ্যমে, হতে পারে মানুষকে কমেন্ট করার মাধ্যমে, হতে পারে রিটুইট করার মাধ্যমে। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার অ্যাডস্টার একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে এসে সাপোজ আমি হচ্ছে এই ডাইরেক্ট লিঙ্কটা এখান থেকে কপি লিঙ্ক করে নিলাম। এখন এই লিঙ্কটাকে নিয়ে আমি চলে আসলাম হচ্ছে এই যে টুইটারে। টুইটারে এসে আমি যদি একটা পোস্ট করি, এখান থেকে দেখেন আমি যদি যেকোনো কিছু একটা লিখে দেই যাতে আমি চিনতে পারি এটা হচ্ছে আমার সেই লিঙ্ক। আমি সাপোজ একটা কথা লিখে দিলাম। জাস্ট আমি লিখে দিচ্ছি হচ্ছে ডন্ট ক্লিক। আপনি আপনার মার্কেটিং অনুযায়ী কিছু একটা লেখা দিতে পারেন। বাট টুইটারে যখন মার্কেটিং করবেন, সেই টুইটারে আপনার প্রয়োজনীয় লেখাগুলো লিখিয়ে দিয়ে জাস্ট এই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। অ্যাজ লাইক আমি লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পরে এখানে পোস্ট করে দিব। পোস্টে ক্লিক করলাম, আমার লিঙ্কটা কিন্তু পোস্ট হয়ে গেল। দেখতে পারতেছেন। এখন এই যে লিঙ্কটা আসছে না, এই লিঙ্কটাকে যদি আমি এখান থেকে কপি করি, সাপোজ আমি কপি করতেছি, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস জাস্ট একটা ক্লিক করলাম, এটা কিন্তু কপি হয়ে গেল।
দেখুন কত বড় লিঙ্কটা আমি কপি করলাম। এই লিঙ্কটাকে যদি এখন পাশে একটা ট্যাবে আমি অন করে দেখাই আপনাদেরকে, দেখুন এই লিঙ্কটা কত ছোট হয়ে গেছে। দেখেন লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেছে। এই যে লিঙ্কটা শর্ট করলাম না? এই লিঙ্কটা এখন যদি আমি যেকোনো জায়গায় মার্কেটিং করি, এই লিঙ্কটা কিন্তু আমার ব্যান বা ব্লক হবে না। যেটা সাধারণত আমরা বিটলিতে দেখতে পাই, কাটলিতে দেখতে পাই যে কয়েকদিন গেলে আমাদের লিঙ্কটা ব্লক হয়ে যায় বা লিঙ্কটা ব্যান হয়ে যায়। তো আমরা যদি এই টুইটারের মাধ্যমে লিঙ্ক শর্ট করি এইভাবে, সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কটা কিন্তু ব্লক বা ব্যান হবে না। আচ্ছা, এটা কিন্তু আমাদের ভিডিওর মূল বিষয় ছিল না। আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের লিঙ্কগুলো রিমুভ হয়ে যায় Facebook থেকে যখন আমরা মার্কেটিং করি। আচ্ছা, আমরা ওই বিষয়ের দিকেই যাচ্ছি। তার আগে আমি আরো একটু দেখিয়ে দেই যে আমরা এখানে পোস্ট করার মাধ্যমে যে লিঙ্কটা এখানে দিলাম বা লিঙ্কটা এখান থেকে শর্ট করলাম, এছাড়াও আমরা কোন ভাবে করতে পারি। এছাড়াও যদি আমি এখান থেকে রিটুইট করি বা এখানে যে দেখতে পারতেছেন এই অপশনটা রিপ্লে, এই রিপ্লেতে যদি আমি ক্লিক করি, দেখুন এটা কিন্তু অন্য একজন মানুষের, এই যে এলন মাস্কের, ঠিক আছে? এই পোস্টটার এখানে যে রয়েছে রিপ্লে, জাস্ট আমি রিপ্লেতে ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে এই যে পোস্ট ইওর রিপ্লে, জাস্ট এই জায়গায় যদি আমি আমার সেই লিঙ্কটাকে দিয়ে দেই, জাস্ট লিঙ্কটাকে দিয়ে দিলাম। সাপোজ না, এই লিঙ্কটাকে দিব না। ডাইরেক্ট যে লিঙ্কটা রয়েছে সেটাই নিয়ে আসবো। এই যে এই লিঙ্কটা, দেখুন লিঙ্কটা অনেক বড়। এটা আমাদের একটা ডাইরেক্ট লিঙ্ক। এই লিঙ্কটাকে এখন আমি এখান থেকে রিপ্লে দিয়ে দিব। রিপ্লে দিয়ে দিলাম। রিপ্লে দেওয়ার পরে আমার লিঙ্কটা কিন্তু রিপ্লে হিসেবে চলে গেছে। এখন যদি আমি উপরে যাই, দেখুন উপরে যাচ্ছি। এই যে এইটি কিন্তু হচ্ছে আমার এই লিঙ্কটা, এই যে রিপ্লেইং টু এলন মাস্ক, ঠিক আছে? আমি এলন মাস্কের একটা পোস্টে রিপ্লে করেছি এই লিঙ্কটা। তো এই লিঙ্কটাকে যদি আমি এখান থেকে কপি করি সেম আগের নিয়মে, কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন এইটাকে যদি এখন দেখাই আপনাদেরকে, দেখুন লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেছে। তো এইভাবেও আমরা লিঙ্ক শর্ট করতে পারি। আরো অন্যান্য উপায়েও কিন্তু আপনি লিঙ্ক শর্ট করতে পারবেন। যেমন আপনি যদি চান যে এই পোস্টটাকে বা যে কারো পোস্টকে আপনি রিটুইট করবেন, সাপোজ এই পোস্টটা আপনি রিটুইট করবেন। রিটুইট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন রিপোস্ট, রিপোস্টে ক্লিক করলে এরপর এখানে দেখতে পারবেন যে রিপোস্ট অপশন রয়েছে এবং নিচে একটা রয়েছে কোয়েট। আপনি যদি কোয়েটে ক্লিক করেন, দেখুন এখন এইখানে আপনি যদি আপনার সেই লিঙ্কটাকে দিয়ে দেন, সাপোজ আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে লিঙ্কটাকে দিয়ে দিলাম অ্যান্ড দেন এখানে পোস্ট, এটা পোস্ট হয়ে গেছে। আমরা যদি উপরে যাই তাহলে দেখতে পারবো যে আমরা যে পোস্টটাকে রিটুইট করলাম, সে রিটুইট পোস্ট আমাদের উপরে কিন্তু চলে আসবে। এই যে এইটি হচ্ছে আমাদের রিটুইট পোস্টটা। এখন এই লিঙ্কের উপরে গিয়ে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা আমাদের কপি হয়ে গেল। তো এই লিঙ্কটাও যদি আমি দেখাই, দেখুন লিঙ্কটা আমাদের কিন্তু শর্ট হয়ে গেছে। এই যে লিঙ্কটা শর্ট হয়ে গেল। এই লিঙ্কটাকে এখন আমরা চাইলে মার্কেটিং করতে পারি। আমি বিগত কয়েকদিন থেকেই মার্কেটিং করতেছি এই সেম এইভাবে লিঙ্ক শর্ট করে। আর আমার এই লিঙ্ক শর্ট করাতে ফেসবুকে কখনো আমার লিঙ্কটা রিমুভ হয়নি। সো আপনারা একটু ট্রাই করে দেখেন। এইভাবে লিঙ্ক শর্ট করে নেওয়ার পরে ফেসবুকে আপনি যে সিস্টেমগুলো ফলো করে মার্কেটিং করতেছেন বা আগ থেকে করে আসতেছেন অন্য শর্ট না দিয়ে ইউজ করে, আজকে থেকে আপনি এই টুইটারকে কাজে লাগিয়ে সেম ভাবে লিঙ্ক শর্ট করে ফেসবুকে আপনার ইচ্ছা মতো মার্কেটিংগুলো করেন। দেখবেন লিঙ্ক কিন্তু আপনার আর রিমুভ হবে না। এরপরও যদি লিঙ্ক রিমুভ হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তাহলে পরবর্তীতে আমি কিভাবে ব্লগস্পট সাইট ব্যবহার করে কোডিং এর মাধ্যমে রিডাইরেক্ট ইউজ করা যায় সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। সো আপনারা আপাতত এটা চেষ্টা করে দেখেন। আমার যেহেতু কাজ হচ্ছে, আপনাদের কাজ হতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।